শেষ জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। শেষ জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে ওঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি তোমার স্ত্রী কন্যার জন্য রাতকে দিন করে পরিশ্রম করলা, আল্লাহকে ভুলে গেছিলা দুনিয়ার জন্য, সংসারের জন্য। কিন্তু এই দুনিয়া, এই সংসার, এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালাবে, দৌড়ে 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 পালাবে। আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই ছোট ভাইয়ের জন্য পরিশ্রম করেন, লেবারি খাটেন, মেহনত করলেন, কষ্ট করলেন। আপনার ছোট ভাই কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে কিয়ামতের দিনে। হে আমার মা, হে আমার বোন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার জন্য অপেক্ষা করবে না, উপকার করবে না। হে বন্ধু ভাইয়েরা, আপনার স্ত্রীর জন্য রাত দিন মেহনত করলেন, দিল্লি বোম্বাই কেরেল খেটে বিবিকে গহনা বানিয়ে দিলেন, সোনার মালা বানিয়ে দিলেন। এই বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার বিবি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, হে পুরুষের দল, হে দুনিয়ার লোকেরা শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে কিয়ামতের দিন, কোনো আত্মীয় স্বজন আপনার কোনো কাজে লাগবে না, আপনার কোনো উপকার করবে না। কিয়ামতের দিন নিজেকে আমালের উপরে বাঁচাতে হবে। মানুষের পরিচয়ে, আপনজনের পরিচয়ে কিয়ামতের দিন বাঁচা যাবে না, চলবে না, পারবে না। এরই নাম কিয়ামত। এবার আপনাকে হাদিস থেকে বলি, যারা আছেন কিয়ামতের দিন কেউ কারো নয়, কেউ আপনার
কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। শুধু এটা তো মানুষের কথা বলা হলো, তাহলে নবীগণের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে? এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাদের শোনায়। কিয়ামতের দিনে সাধারণ মানুষ তারা পঞ্জন থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকার করবে না। সেদিন নবীগণের কি অবস্থা হবে শুনলেন? মানুষেরা উলঙ্গ হয়ে, তাদের পরনে কোনো জামা থাকবে না, পরনে কোনো শাড়ি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে শুধু বলবে, বাঁচাও বাঁচাও। কিয়ামতের দিন কেউ বাঁচাবে না। মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদমকে যে বলবেন, আব্বুজান, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার সমাপ্তি করে, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি ক্লোজ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না। আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রেগে আছে, এরকম রাগ আল্লাহ কোনোদিন রাগে নাই। অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মানুষেরা আইয়ুবের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি করে নেয়। এই কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকা যায় না, আল্লাহকে বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে, ওরে দুনিয়াবাসী রে, তোমরা চলে যাও, তোমরা সরে যাও, আমি তোমাদের কিচ্ছু করতে পারবো না। লক্ষ লক্ষ ইহুদিরা, লক্ষ লক্ষ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব তোমরা চলে যাও, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিচ্ছু করব না, করতে পারবো না, পারবো না। তোমরা চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি কোন নবী কিয়ামতের দিন আপনার আমার কোনো কাজে আসবে না। নবীজি বললেন, শোনো, কুল্লু নবীর, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা সেদিন কেঁদে কেঁদে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যেদিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান, সেদিন আপনার দুনিয়ার কোন লোক কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, বাঁচাতে পারবে না, পারবে না। নবীগণেরা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর পথে সেদিন আপনি আমি বাঁচতে পারবো? এতটি লোক কথা বলে না, বাঁচতে পারবে? যেদিন নবীরা কাঁদবে, বলবে আল্লাহ বাঁচাও, সেদিন আপনার আর আমাদের বাঁচার কোনো পথ থাকবে? সবাই জোরে বলেন, থাকবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো নয়। এবার মেয়েদেরকে দুটি বলি, এখন আপনার একটি স্থগিত নেন। আমাদের নবীর বিবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা বোন শুনেন, ভালো লাগবে আপনাকে কথা শুনে।
আল্লাহর নবী একদিন রাত্রি বেলায় বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখের পানি পড়ছে। নবীজি বললেন, এই আয়েশা, তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকেছে বলো, কে তোমাকে কটু কথা বলেছে তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে, তুমি বলো। আয়েশা অঝর নয়নে কাঁদছে, এদিকে দেখতে বলেছি ভাই। তখন রাসূল কি করলেন, নিজের শরীরের জামা অথবা রুমাল দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, এবার আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি নিজের রুমাল দিয়ে তার চোখের পানি মুছে দেন আর বারবার বলেন, আয়েশা তুমি কাঁদছো কেন, খাদিজা তুমি কাঁদছো কেন, তার মানে আপনার স্ত্রী বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন, বুঝবে কি বুঝবে না? হ্যাঁ না বলেন, বুঝবে না? আর আপনার স্ত্রী কাঁদছে আর আপনি বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী কাঁদছে, তখন কাঁদছে কেন? স্ত্রী কি বলবে, মানুষ না জানোয়ার রে, মনে মনে বলবে কি বলবে না? আপনার যেদিন পায়ের ব্যথা, মাথার ব্যথা, আপনার স্ত্রী তেল গরম করে, রসুন দিয়ে গরম করে, তেল মাথায় মালিশ করছে, কপালে দিচ্ছে, পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, কেন? আপনার একটু শরীর খারাপ তাই। ঠিক বলছি না নাই বলে? আর আপনার স্ত্রী 3 দিন থেকে পেট ব্যথার, মাথা ব্যথালে উঠতে পারে না, ওষুধ খেয়েছিস রে, ও তোমার বেলায় তেল গরম লাগবে, মালিশ লাগবে, তোমার বোর বেলায় খালি ট্যাবলেট খেলেই হয়ে যাবে। ইনসাফ নাই আমাদের। আমি ঠিক বলছি না নাই? হ্যাঁ না বলেন ভাই? তা আল্লাহর নবী স্ত্রী কাঁদছে, রাসূল নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছতে আর বলছে, আয়েশা কাঁদছো কেন? কে তোমাকে বকেছে তার নামটা বলো। উত্তর শুনেন, উত্তর শুনেন। এবার আম্মা জানা আয়েশা মনে মনে ভাবলেন, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তাই তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? হে আমার মায়েরা, হে বেটিরা, কান করে শুনেন। এবার আয়েশা জবাব দিচ্ছে, কি দিকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কেঁদেছি, পাগলের মতন জিজ্ঞাসা করছেন কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা কিয়ামতের দিন এইভাবে কাঁদি, সেদিন আপনি নবীকে আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা কিয়ামতের পূর্বে 3টি ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা। ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, মানুষের সম্পর্ক ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিন যদি তুমি নবী নবী বলে কেঁদে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোনো কাজে লাগবো না, আসবো না, আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না, নিজের ঈমানে আর নিজের আমালে তোমাদের বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।
এটা হলো জালসার সুন্নত, না হারালে জালসাই হবে না। জি লেন, কার ছেলে বেশি হয়েছিল পরে পেয়ে গেছে। এত ছোট ছেলে হারিয়ে যায় জি, হ্যাঁ এত ছোট ছেলে হারিয়ে যায় জি। আল্লাহ লেন, দেখান 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 দেখান, পর্দা দেখান, দেখতে পাই। এই তুই কাঁদিস রে বাবা, দেখতে একটু এদিক করে, আমার দিক করে, দেখেন ও সব চলে যায়, আর বেলুন না চলে যায়। জি আমার ক্যাথা যেন না হারায়। দেখেন তো মা খালা, কেউ যদি দেখ চিনতে পারেন এ বাচ্চা ছেলেটা কাঁদছে, ছোট ছেলে গো। দেখেন দেখেন দেখেন, এগুলো বাইরের তো হবে না, এলাকারই হওয়ার কথা। দেখেন মা বোন টিভি দেখতে পেয়ে গেছে, এটাও হতে পারে। আচ্ছা দেখেন দেখেন মা বোন, একটা বাচ্চা ছেলে কার হারিয়েছে সে তো অবশ্যই জানবে, তো কি করে এখন তাহলে করবে বলে? তাহলে এবার লাঠি নিয়ে যে ডিউটি করতে হবে, কে ঘুমিয়েছে না দিতে। আজীব দুনিয়া। আল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটি বলছিলাম, তাহলে কিয়ামতের দিন একটু মুখ খুলেন, কেউ কারো কোনো উপকারে আসবে? একটু বলেন আসবে? দ্বিতীয় নাম্বার, ভাই আপনারা এতটি লোক দাঁড়িয়ে আছে, আমাকেই খারাপ লাগছে, কেমন যে আপনাদের ভালো লাগছে। এর সামনে বসেন ভাই, সামনে বসেন, জায়গা আছে, সামনে বসেন, ঢুকে যান। এই বাবু ভাই তোমরা ঢুকো ভাই, 12টা এখন তো 11:30 বাজলো মাত্র, বসো, আধা ঘন্টা হলো, একটু বলতে দাও আমাকে, বসেন ভাই। এবার দ্বিতীয় নাম্বার শুনলেন, কিয়ামতের দিন কোন মেয়ে যদি মনে করে আমার বাবা বড় আলেম, বড় বক্তা, বড় মাওলানা, বড় ভালো মানুষ, আমি আমার বাপের পরিচয় কিয়ামতের দিন বেঁচে যাব, কিয়ামতের দিন কে তার বাবার পরিচয় বাঁচবে না, বাঁচা যাবে না। হে মা জননী, আপনি আমার দিকে কান খুলেন। আল্লাহর নবী নিজের বেটি ফাতেমাকে গিয়ে বললেন, এরে আমার মা। ফাতেমাকে নবীজি মা বলতেন, এজন্য সাহাবীরাও আদর করে বলতেন উম্মে আবি, বাপের মা। এজন্য নবীজি তাকে মা বলে ডাকতেন। মেয়েটা কম সম মেয়ে নয়, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের লিডার হবে, সর্দারিনী হবে মেয়েটা। ওই মেয়েটার মূল্য কত? ওই মেয়েটা রাসূলের বেটি, শুধু তাই নয়, হাসান হোসেনের মা, আলীর বিবি, তার মূল্যটা কত শুনে নাও। এইরকম একটা মহিলা, এই মেয়েটাকে বিশ্ব নবী গিয়ে বললে, এর বেটি ফাতেমা রে, তোমার যদি কিছুর দরকার হয়, আমি নবী বেঁচে আছি, তুমি আমাকে বলো। বেটি রে, তোমার কিছুর প্রয়োজন হতে পারে, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে বাবা বাবা বলে কিয়ামতের দিন ডেকে মরে যাও, বিচারের মাঠে হাসরের দিন আমি তোমার বাবা, তোমার কোনো কাজে আসবো না, আসবো না, আসবো না। ওই দিনটাকে বলা হয় জুদাইয়ের দিন, একে অপরের মীমাংসা হয়ে যাবে। ওই কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া, তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হক, তুমাল হক। একটা কিয়ামতকে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। এ দুনিয়ার লোক, ওই কিয়ামতের দিন নিজের আমল দিয়ে তুমি বাঁচো, পৃথিবীর কোন আমলকারী তোমাকে জান্নাত দিতে পারে না, পারে না, পারে না। এদিকে দেখেন, একটা মাদ্রাসার জালসা, হিফজুল কোরআন মাদ্রাসা, আপনাদের গ্রামে তো একটা মাদ্রাসা আছে, এলাকাতে তো অনেক মাদ্রাসা। হিফজুল কোরআন মাদ্রাসার দাস্তার বান্দি হচ্ছে, দাস্তার বান্দি, হাফেজদের দাস্তার পাগড়ি দেওয়া হচ্ছে। এদিকে দেখেন, এদিকে দেখেন,
তো একজন বক্তা স্টেজে বসে জালসা করছে, ও বলছে কি জানেন, বলছে কোন বংশে যদি একটা হাফেজ থাকে, কটা হাফেজ কইছে, ও সাত পরিবার, ওর বংশের 7 পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কয় পরিবার এরা বলে না কথা? তো এক হাফেজ যদি 7 পরিবারকে জান্নাত নিয়ে যায়, তাহলে জান্নাতটা কি ওর মামার বাড়ি? যে আমি যাব, আমার বেটাও যাবে, আমার ছেলেও যাবে, আমার মেয়েও যাবে, আমার মা যাবে, আমার বাপ যাবে, 17 গোষ্ঠী জান্নাতে ভরে দিবে। কোন একটা যদি হাফেজ থাকে, হাফেজের তো মূল্য আছে, মর্যাদা নাই, কিন্তু ওই হাফেজের জন্য 7 পরিবার জান্নাতে যাবে, তাহলে জান্নাত কি একদম আলুর বস্তার মতন দাম নাকি? কোনো মূল্য নেই, জান্নাত হবে না। হাফেজের গুণে আপনি জান্নাতি হতে পারেন না। শুধু তাই নয়, এটা হাফেজ তো পেন্ডিং এ রাখেন। এবার আপনাদেরকে বলছি, মায়েদেরকে বললাম দুটো, এবার আপনারা শোনেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর নবী, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ঘটনা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। নাম শুনেননি আপনারা? শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, এদিকে দেখেন। ওর বাপের নাম ছিল আজর, মূর্তি বানাতো। আপনারা একটু কথা বলেন, কি বানাতো? একটু তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। পেছনের লোকের গলাতে আওয়াজ নাই জি, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, তখন মাইক ফেল। আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহ, কথা বাড়াইছেন, এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কান্তিবারের লোক, করণদিঘির লোক ভোল্টে জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাতো। সবাই বলেন, কি বানাতো? মূর্তি। ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী একদিন তার বাপকে যেয়ে বলছে, বাবা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, মানে আমাকে মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন, কি দিবে? জান্নাত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাপ আজর তখন বেটাকে ধমক দিয়ে বলল, বেটা যা বলেছো বলেছো, আর বলবে না, যা বলেছো বলেছো, আর তুমি বলবে না। একদিন বলেছে, এই ভাই কথা বলিয়েন না, একবার বলেছে, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আর বলে না। কিয়ামতের দিন ভাই আমার, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, দেখেই মনে হচ্ছে পাগল পাগল পাগল। গোসল করে না, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, উস্কো উস্কো চেহারা, ধুলোমলিন, ক্লান্ত অবস্থা। কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ যে মূর্তি বানাতো, পাগলের মতন তার চেহারা, চেহারাতে বড় ধুলোমলিন, ক্লান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যেয়ে বলল, আব্বুজান, আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত হবে। দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন নাই। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কি বলছেন এবার দেখেন। ইব্রাহিমের বাপ আজর বলল, বেটা রে ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমাকে, আমি তোমার বাবা, তুমি আমাকে যা করতে বলবে বেটা, আমি তাই করব বেটা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনারা বলেন, কিয়ামতের মাঠে আর নেকি করা যাবে? সবাই বলেন, আর শেষ, শেষ, আর কিচ্ছু নাই। আল্লাহ। এবার দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলো, দেখছি কি করা যায়। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে দুনিয়াতে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি আমাকে দেবে। আল্লাহ, তুমি আমাকে ওয়াদা করেছো আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ, আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আজর জাহান্নাম যাবে। এটা কেমন লাগছে? ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার বাবাকে দয়া করে জান্নাত দিয়ে দাও।
আচ্ছা আপনারা সবটি মানুষ বলেন, ওর বাপ জান্নাত যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জান্নাত দিবে আল্লাহ? কি বলছেন? কেউ বলছে দিবে, কেউ বলছে দেবে না। এবার আল্লাহ বলছেন শোনো, হে ইব্রাহিম তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি তোমার ওই লোককে জান্নাতে দেই না, দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক চাই যেই হোক না কেন, আজকে তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব বেটা নবী কিন্তু তার বাবাকে বেটা বাঁচাতে পারল না, অতএব কিয়ামতের দিন বাপের পরিচয় বেটা বাঁচবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। সেদিন আপনাকে দুনিয়াতে আমল করে আল্লাহকে হিসাবটা বুঝাতে হবে। ওই বুঝানোটাকেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে বলেন এখন কিছু কিছু পীর বাবা বের হয়েছে, পীর বাবা। এখানে পীর টির নাই, এলাকাতে নাই, এই আশপাশেই তো আছে, আমি দেখতে পেয়েছি। রসাকর গিলে আছে, এই বুড়িহানের পাঞ্জরে খানিক আছে, ঠিক বলছি না নাই? হ্যাঁ জি, আমি কম চিনি এলাকা। যে এখন অনেক বাবা বের হয়েছে, আমি বাবাদের কথা বলতে চাই না, কিন্তু একটু টাচ দিচ্ছি। ওরা বলছে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে নিয়ে যাব। আচ্ছা বলেন, এই দুনিয়ার যে পীর বাবা রয়েছে ও পেশাব করে পানি লাই কিনা সন্দেহ আছে, ঠিক বলছি না নাই? বলে ই বলছে আমি পার করব। ই যদি পার করতে পারে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারতো কি পারতো না? এর এই লোক কথা বলে না, পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারছে না, তাহলে এই দুনিয়ার পীর কি করে তার লোকদের, তার মুরিদদেরকে পার করবে? বলেন। আল্লাহ বলছেন মানসাল্লাযী ইয়াশফাউ, বলো তোমরা কে তোমাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে কেউ তোমাদের সুপারিশ করবে না। আল্লাহ আকবার। এরপরে শুনেলেন মায়েরা বোনেরা, এবার আবার আপনাদেরকে বলি, কিয়ামতের দিন কেউ যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, বড় বক্তা, বড় ভালো মানুষ, আমি তার পরিচয়ে জান্নাতি হয়ে কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলছেন কিঞ্চিত নয়। কারণ কোরআনে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বললেন দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম পাঠাবেন। আল্লাহ কোরআনে বললেন হে মায়েরা বোনেরা বেটিরা শোনো, তোমাদের মতন মেয়ে ছিল দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বলছেন উমরাআতা নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ নবী তার বিবিকে বাঁচাতে পারবে না। আর হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, তার বিবি কিয়ামতের দিন জাহান্নামী চলে যাবে, ওর বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। অতএব কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। একজন ব্যক্তি তার উম্মতের জন্য উপকারে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহকে বলবে, তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার এই উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না।
এই 40 মিনিট 45 মিনিট বক্তব্যতে যেটা বুঝালাম, কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, শুধু একজন ব্যক্তি তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন, সত্য করে বলেন, ভয় খাবেন না, আমাদের জন্য নবীজি সুপারিশ চাইবেন? জি, আমরা সকাল শুরু করি নবীর বিরুদ্ধে, ঠিক বলছি না? নাই বলেন, এরা বলে না কথা। জি, নবীজি বলেছেন তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। এটা কে বলেছেন বলুন? এরা কথা বলে না। বিশ্ব নবী বলেছেন মোচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এখনকার মুসলমান মোচকে বড় বড় করছে, দাড়িকে কুরবানি করছে সকাল বিকাল, ঠিক বুঝি না? হ্যাঁ না বলে না? মোচ কত বড় বড়, এত বড় বড় মোচ। বাজারে এক ইয়াং লোক, কত বয়স হবে, 35 বছর বয়স, বাজারে এসছে, ওর মোচ সাদা হয়ে গেছে, সাদা। তুই আর কি করে বলছিস যে চাচা মোচ তো কাঁচা ছিল, পাকলো কবে? যে ভাতিজা মোচ পাকে নাই, দুধ খেতে যে সর লেগেছে, সর। তাহলে ভাবেন মোচ কত বড় হয়েছে। তাহলে ভাবেন, আমাদের নবী বলেছেন পুরুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পড়ো, আর তোমাদের মেয়েদের আমার উম্মতিদেরকে পায়জামা প্যান্ট জামা ওগুলো টাকনুর নিচে পড়তে বলেছেন। এখন সত্য করে বলেন, আমরা টাকনুর উপরে পড়ে নিচে পড়ি? সতাই বলে না? আমরা বেশিরভাগ যুবক ছেলেরা ফুল প্যান্ট পরি টাকনার নিচে, আর মেয়েরা প্লাজো পরছে বর্তমান টাকনুর উপরে। তাহলে আমরা তো নবীজির দুশমন, তো আমাদের জন্য নবীজি কাঁদবেন? সত্য করে বলেন তো ভাই। যে লোকটা রসুলকে মহব্বত করে, রসুলের মতবাদকে লালন করে, রসুলের সুন্নতকে কায়েম করে, এই রকম ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করলাম? আমাদের সঙ্গে কে, আমাদের কাজে লাগবে কে? সোনা বনে ইসরাইলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। মায়েরা, হে কান্তিপাড়ের বেটিরা, বোনেরা, ভাইয়েরা, জওয়ানেরা, শোনো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি কাউকে একা ডাকবো না, আমি তার ইমামকে সঙ্গে নিয়ে ডাকবো, আমি তার মতবাদকে ডাকবো, আমি তার ইজমকে ডাকবো। হে মুসলমান, তুমি কাকে দুনিয়াতে নেতা বলে মেনেছিলে বলো? তুমি তৃণমূলের নেতাকে আদর্শ বানিয়েছিলা, সিপিএম এর নেতাকে তুমি আদর্শ বানিয়েছিলা, কংগ্রেসের নেতাকে তুমি জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলা। দুনিয়াতে তুমি কাকে ফলো করেছিলে? তুমি সিনেমার নায়কদের মতন করে চুল কেটেছিলা, সিনেমার নায়কদের মতন করে দাড়ি ছেটেছিলা, সিনেমার নায়কের মতন জিন্সের প্যান্ট পরেছিলা। এরা হলো তোমার নেতা, এরা হলো তোমার আদর্শ, এরা হলো তোমার ইমাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। হে লোকেরা শুনে নাও, দুনিয়াতে যাকে তোমরা মেনেছো, যাকে তোমরা ফলো করেছিলা, কিয়ামতের দিন আমি তার সঙ্গে তোমাকে ডাকবো, ওকে সুদ্ধা তোমার সঙ্গে দাঁড় করাবো। আমি কাউকে একাই কি বিচার করে জাহান্নাম দেব না, পাবে না, পাবে না। এবার দুনিয়ার নেতাদেরকে যদি কেউ ত্যাগ করে, পৃথিবীর আর্টিস্টদেরকে যদি কেউ ত্যাগ করে, সিনেমার নায়কদেরকে যদি কেউ বাদ দিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি লালন করেন, নবীজির মতন যদি জীবন যাপন করেন, কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর সঙ্গে তোমার বিচার করবে, তোমার নবীর সঙ্গে তোমাকে জান্নাতে দেবে। যে নবী তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে, যে রাসূল কিয়ামতের দিন তোমার জন্য কাঁদবে। অতএব মুসলমান, ওই নবীর প্রেমে তুমি দুনিয়া গড়ো, ওই নবীর মহব্বতে তুমি জীবন গড়ো, তাহলেই তুমি বেনে যাবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন উযুহু ইয়াওমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা।
মুসফিরা ওয়া উযুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা। আল্লাহ সূরা আবাসার শেষের দিকে বললেন, ওই কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে হাসবে হাসবে। কিয়ামতের দিন যারা আমলনামা ডান হাতে দেবে ও হাসবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আবার কারো কারো বাঁ হাতে আমলনামা দেবে, ওর মুখটা কালো হবে, কুৎসিত হবে, কালো হবে, অন্ধকার হবে, ও জাহান্নাম চলে যাবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কানবে। ওই বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। যারা ওই দিনটাকে অস্বীকার করলো, যারা কিয়ামতের দিনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন যারা কাফের, যারা অস্বীকার করেছিল, ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ কোরআনে বলেছেন। ওই দুটির ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, যারা পরকালকে মানেনি, যারা ওই আখিরাতকে যারা মানত না, ওই অস্বীকারীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম বড় হবে। অতএব তোমরা ঈমান আনো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন একটা প্রশ্ন করে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহেমাহুল্লাহ, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, একবার বলুন আমিন। হ্যাঁ, বুঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বুঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা তো? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? এদিকার লোক বুঝে না মনে হয় নাকি? দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে না জি, দেবে না। তাই হলো, দিবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে যা তোরা দুটোই জান্নাতে চলে যা। এবার জান্নাতে যা চাইবো তাই পাবো। এবার আপনারা বলেন, আমরা দুই ভাই, এক মায়ের পেটের ভাই, দুজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? জোরে বলেন, দেবে না। তাই হলো। তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবেন। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক বলে। আমরা ইসলাম বুঝি না, আমরা ধর্ম বুঝি না। তাহলে কিয়ামতের দিন তাহলে এবার বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো এর বলে না জি ভাই, নয়, কেউ কারো নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন, আপনারা কি বিরক্ত লাগছে কি কথাগুলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, রাত দিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন। আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করে আছি। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? কি বলছে করবে না? তা আল্লাহ বলবেন, তুই আব্দুর রহমানের নামে খুব গালি দিয়েছিলি না? গালি দেওয়া হারাম। আব্দুর রহমান গালি দিয়েছিলি, ওইটা আবার ঘুরিয়ে তো জান্নাতে তো আর গালি গালাজ চলবে না। চলবে? এরা মনে মনে ভাবছে হতেও পারে একটা, যে সব মিটিয়ে নেবো ওখানে। জি না। তাহলে আল্লাহ বলবে, তাহলে কি করবি রে? তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নাই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজাগুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন? হ্যাঁ না বলেন?
যারা শ্বশুরের কাছে মোটরসাইকেল নিয়েছেন এখানেও আছে, আমি হাত তুলতে বললে অপমান হবেন, আমি করব না অপমান, আছে না নাই? জি। এবার আল্লাহ কিয়ামতের দিন জামাইকে বলবে, ওই ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটা দে। আচ্ছা বলেন, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকা নোট পাওয়া যাবে? যারা বলেন নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে, তবে 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ, জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বলছে, তুই তো নামাজ রোজা করেছিলিস, মাঝে মধ্যে জুমা টুমা পড়তিস, হ্যাঁ, ওই জুমার নেকি যা ছিল তো সব শ্বশুরকে দিয়ে দে। তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছেন, হ্যাঁ না বলে না, পাবে। এবার জামাই দেখছে নেকিও নাই, নেকিও নাই। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টুনা করতো না, আপনাদের শ্বশুররা গুনাহ করে না গো? করছে না যে? করছে। এবার আল্লাহ বলবেন, শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলা। তাহলে বলেন ওই দিন ফাইসালা, জবাই বলেন, সবাই বলেন, হবে কি হবে না? সব ফাইসালা হবে, কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষ, কিছু মানুষের এই মাধ্যম দিয়ে, কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে না।